হ্যালো ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটার দুটো পৃষ্ঠা পড়াবো, 82 আর 83। 82, 83 মনে থাকবে? তাহলে আমি আর দেরি না করে শুরু করে দিই, বুঝলে? শুরু করে দিলে তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। আচ্ছা, এখানে কি করেছে? ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ করতে গেলে গসাগু করতে হয়, জানো তো? তো আমরা এখানে গসাগু করি। গসাগুটা তোমরা করো, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, 8 আছে, 20 আছে। কি কি আছে? 8 আছে, 20 আছে। 8কে যদি এমন একটা সংখ্যা জোগাড় করতে হবে আমাকে, যেটা দুটোকেই ভাগ করা যায়। 8কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তবে 4 হয়। আবার 5 দিয়ে যদি 20কে ভাগ করি তবে 4 হয়, তাই তো? হ্যাঁ, দুটো সংখ্যাকেই আমি ভাগ করে ছোট করে ফেললাম। 8কে ভাগ করে 2 করে ফেললাম, 4 দুগুণি 8 করে ফেললাম, আর 20কে 4 5-এ 20 করে ফেললাম। তাহলে আমি এখানে 4 আর 4 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত? 2 এর 5, তাই তো? আমি এখানে 2 এর 5 লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা আছে 16/40। এটাকে তুমি ছোট ছোট করে দিয়েছে। দেখো, 8 দুগুণি 16 হয়ে যায়। 8 দুগুণি 16, 5 8 40 হয়ে যায়। কিন্তু তোমাদের বুঝবার জন্য, সুবিধা করবার জন্য, মানে স্কুলের শিক্ষকরা সেটা ছোট ছোট করে দিয়েছে। দেখো, 16কে 2 দিয়ে গুণ করেছে, 2 দিয়ে ভাগ করেছে। 8 দুগুণি 16, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2। 4টে 2 গুণ কত? 4টে 2 গুণ কত? 2, 2কে 4 দিয়ে গুণ করলে হয় 8, ঠিক আছে? আচ্ছা, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 8। আর এখানে আছে একটা 2, দুটো 2, 3টে 2, 3 দুগুণি 2 দুগুণি 4, 4 দুগুণি 8। 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এখানে কি করে হচ্ছে? 2কে 2 দিয়ে গুণ করি 4, আবার 4কে 2 দিয়ে গুণ করি 8, 8কে কোথায় গেল? 8কে 5 দিয়ে গুণ করি, আর 2কে কোথায় গেল? অঙ্কটা যাচ্ছে। 8কে 5 দিয়ে গুণ করি, 5 8 40। তাহলে কি দাঁড়ালো এখানে? 40। আর 8 দুগুণি 16। 8টা কোথায় গেল? এই দেখো, 2। 8টাকে ভেঙে ভেঙে 2, 4 দুগুণি 8 করেছি। আর 10 দুগুণি 20 করেছি। তার মানে এখানে 2 আর 2 কাটা গেল, রইল 4-এর 10। এবার 4-এর 10কে 2 দুগুণি 4, আর 5 দুগুণি 10, 2 এর 5। বুঝতে পারলে তো? ছোট 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 করে করেছে, বড় করেও করা যায়, যাই হোক সেটা অন্য কথা। সুতরাং এখানে 16 আর 40, এই 16 আর 40-এর লঘিষ্ঠ কত হলো? এই চিহ্নটা কি জানো তো? এটাকে বলে সুতরাং। এই চিহ্নটা কি বলে? সুতরাং। তাহলে 16 আর 40-এর ছোট কি হলো? 2 এর 5। আচ্ছা, তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি, কি করি? ভাগ করি। হর ও লবকে যখন গসাগু দিয়ে ভাগ করি, তাহলে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পাই, তাই তো? কি করি? ভাগ। তলায় আবার লিখে দিয়েছি। ভাগ করি, তখন লঘিষ্ঠ আকার বলি। দেখো, 25কে কি করছি? লবকে যদি 5 গুণ 5 25, আর 5 গুণ 20 100। 5 20 100, তার মানে এখানে দাঁড়ালো 5-এ 5-এ কেটে গেল, আর 5 আর 20 রইল। এবার দেখো, খেয়াল করে দেখো, 5 আর 20ও কিন্তু কাটা যায়। 5-কে 5, 4 5-এ 20, আবার 5 5 কেটে গেল, তাহলে রইল 1-এর 4। ঠিক আছে? তাহলে 1-এর 4 রইল। দেখো, 5-এ 5, এই দেখো, 5-কে 5, 4 5-এ 20, এই 5-এ 5-এ কেটে গেল,
রইল 4, 1-এর 4। বা ঠিক পরেরটা দেখি, 35-এর 40/35, হ্যাঁ 35/40। দেখো, যার শেষে 5 থাকবে আর যার শেষে 0 থাকবে সবগুলোই 5 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, যার শেষে 5 থাকবে আর যার শেষে 0 থাকবে ওইগুলোকে 5 দিয়ে নিশ্চিন্তে ভাগ করে দেবে। এটা একটা কথা বলি, তোমরা কি নামতাগুলো শিখেছো? তো নামতা শিখলে কিন্তু এই অঙ্কগুলো চটপট হয়ে যাবে। হ্যাঁ, কিরম ভাবে? নামতা শিখলেই দেখো, 5 সাথে কত, 5-এর নামতা চলে যাই, 5 সাথে 35, দেখেছো? 5 সাথে 35, 5 8 40, এ দেখো 5 8 40, দেখেছো? নামতাগুলো শেখো, তাহলে এইখানে 5-এ 5-এ কেটে গেল, রইল 7 আর 8, 7 আর 8 রইল। তাহলে এর উত্তর হলো 35/40-এর ভগ্নাংশ হলো 7 আর 8। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে একটু শক্ত, বেশ বড় ধরনের। কি আছে? 39/98। 39/98 এমন একটা সংখ্যা খুঁজতে হবে যে দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়। তুমি দেখো, আমরা যদি খুঁজতে শুরু করি, দেখো তো 49 আর 98, এই দেখো তো 7-কে 7 দিয়ে গুণ করলে কত হয়? যদি তোমার নামটা মুখস্থ থাকে 1 মিনিটে বেরোবে, 7 7 49, ঠিক আছে? আবার 7-কে যদি 14 দিয়ে গুণ করা হয়, তোমার যদি নামটা মনে থাকে, দেখো 14 নামটা দেখি, 7-কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 98 হয়। হ্যাঁ, 7-কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 98 হয়, ঠিক আছে? তাহলে যদি নামটা মুখস্থ থাকে তাহলে কোনো গল্প নেই। দেখো, এই 49-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে হয় 7, 7-কে 7 7-এ 49। আবার এই 98-কে যদি 7 দিয়ে করি, হ্যাঁ কত দিয়ে? 7 দিয়ে করি, তাহলে দাঁড়ায় 7 14। তাহলে 7-এ 7-এ কেটে গেল, এই 7-এ 7-এ কেটে গেল, থাকলো 7/14। এইবার 7/14 যখন দাঁড়ালো, 7-কে যদি 7 দিয়ে ভাগ করি তবে কত হয়? এই 7 দিয়ে যদি 7-কে ভাগ করি তবে কত হয়? 1। আবার 14-কে যদি 7 দিয়ে ভাগ 14-কে যদি ভাগ করি, 7 দুগুণী 14, তার মানে কি দাঁড়ালো? 1-এর 7। হ্যাঁ, এই দেখো 7 দুগুণী 14, 7-কে 7। হ্যাঁ, তার মানে এটা ছোট করলে কি দাঁড়ালো? 1-এর 2, তাই তো? 1-এর 2, এই 1-এর 2, ঠিক আছে? এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে কি কি ভগ্নাংশ পেতে পারি দেখি। আমরা পেয়েছি 1-এর 2 সমান সমান 2-এর 4 সমান সমান 4-এর 8 সমান সমান 5-এর 10। তার মানে 1-এর 2 সমান সমান 1 গুণ 2, 2-কে 2, 2-কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4, ঠিক আছে? এই দেখো, আবার 1-এর 2-কে 4 দিয়ে গুণ করি, 4-কে 4, হ্যাঁ, 4 দুগুণী, এই 4 দুগুণী 8, তাহলে কি দাঁড়ালো? 4/8। ঠিক আছে? তার মানে কি কি ভগ্নাংশ পেলাম? 2-এর 4 আর 4-এর 8, ঠিক আছে? এবার ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু মনে রাখবে। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, আমরা যেমন 2-কে 1 দিয়ে গুণ করেছি 2 হয়েছে, 2-কে 2 দিয়ে গুণ করেছি 4 হয়েছে, আবার দেখো 1-কে 4 দিয়ে গুণ করেছি 4 হয়েছে, 2-কে 4 দিয়ে গুণ করেছি 8 হয়েছে। কিন্তু এই দুটো মানে কিন্তু একই 2 থাকে। এবার বলবে কি করে একই 2 থাকে? এই দেখো 4/8, কাটো, 4-কে 4, 4 দুগুণী 8 হয়ে গেল, সমান সমান 4 দুগুণী 8, সেই 4 আর 8 থাকলে একই 2 আসে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে পরের পৃষ্ঠাটায় যাই।
এবার কি বলেছে সরিয়ে নি, হ্যাঁ, নিচের সমস্যাগুলিকে সমাধান করি। নিচের সমস্যা কি আছে? 2 এর 5, হ্যাঁ, 2 গুণ 2, 5 গুণ 2। কি বলেছিলাম এখানে? লব ও হরকে একই সংখ্যা দিয়ে, আগের পৃষ্ঠায় কি বলেছিলাম? লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। বলেছিলাম তো। তাহলে এইখানে খেয়াল করো, 2কে 2 দিয়ে গুণ করলাম, 5কে 2 দিয়ে গুণ করলাম, দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। আবার 2কে 3 দিয়ে গুণ করলাম, 5কে 3 দিয়ে গুণ করলাম, একই সংখ্যা রইল, মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এবার এখানে দিয়েছে 5 গুণ 4, তাহলে আমরা উপরে কি লিখবো? খেয়াল করো, 3 দিয়ে করেছে, যে 5কে 4 দিয়ে করেছে, আমরা 2কে 4 দিয়ে করবো। 4 দুগুণে 8, 4 5 20। এইবার এখানে দেখো 2কে 7 দিয়ে গুণ করেছে, তাহলে আমরা কত করব? এই 5 আছে তো, এই 5 বসে গেল, তাহলে আমরা কত দিয়ে করব? এখানে 7 আছে, 7 দিয়ে করব, একই সংখ্যা দিয়ে করতে বলেছে, হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি বলেছে? 2 এর 7। এবার 2 এর 7কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণী 4, আবার 7কে যদি 2 দিয়ে গুণ করি, 7 দুগুণী 14, বা 2কে যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণী 6, 7কে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21, আবার 2কে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণী 10, 2কে যদি 5 দিয়ে যদি 7কে গুণ করি, 5 7 35। সুতরাং দেখো, খেয়াল করে দেখো, মানটা কিন্তু 2 এর সাথেই থাকবে। এবার গয়েরটা দেখি। এবার আমাকে বুদ্ধি করে এগুলো বার করতে হবে। এখানে 9 লিখেছে, তলায় ফাঁকা, তো কি হবে? 3 এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 3 এর সঙ্গে 9 গুণ 3 গুণ করলেই 9 হবে। মনে পড়ে? মনে পড়ছে না? আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই মায়ের নামটা। এই দেখো, 3 এর সঙ্গে 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 9 হয়। ঠিক আছে, তার মানে আমি 3 এর সঙ্গে 3 গুণ করেছি, 9 হয়েছে। এবার 8কেও তাহলে 3 দিয়ে গুণ করব, 3 8 24। হ্যাঁ, 8কেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 8 24। এই দেখো, 8কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কত দাঁড়ায়? 3 8 24। ঠিক আছে। আচ্ছা, এইবার পর দেখো, 3কে তাহলে 4 দিয়ে গুণ করেছে, 3 4 12। এবার 4টা তুমি কোথায় পাবে? এই দেখো, তলা 32 দিয়ে দিচ্ছে। 8কে কত দিয়ে গুণ করলে 32 হয়? 8কে কত দিয়ে গুণ করলে 32 হয়? নামটা মুখস্থ হয়নি। নামটা যদি মুখস্থ করে, দেখো, 8কে 4 দিয়ে গুণ করলে 32 হয়। ঠিক আছে, 8কে যদি 4 দিয়ে গুণ করি, 32 হয়। তার মানে এখানে 4 দিয়ে গুণ হবে। হ্যাঁ, এটা তো হয়ে গেছে না, এটা, ও সরি, 3কে 3 দিয়ে গুণ করি, 3 3 9। 3কে যদি 8 দিয়ে গুণ করি, 3 8 24। 3কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 3কে 8 দিয়ে গুণ করলে 3 8 24। ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক এইভাবেই পরপরগুলো করে দিতে হবে। এখানে 12 আছে, এখানে 32 আছে, 12টা আমি কি করে বসাবো? 8-এর সঙ্গে কত করে গুণ করলে 32 হয়? নামটা মনে নেই। 8-এর সঙ্গে কত গুণ করলে 32 হবে? 4 8 32। হ্যাঁ, তার মানে 4 দিয়ে গুণ করলে 32 হয়ে যাচ্ছে। তার মানে আমরা পরেরটাও 4 দিয়েই করবো। 3 4 12। হ্যাঁ, 3 4 12। ঠিক আছে। এবার এখানে 18। 3কে কত দিয়ে গুণ করলে 18 হয়? নামটা শেখো, নামটা শেখো, চটপট হয়ে যাবে। 3কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 3কে 6 দিয়ে গুণ করলে 18 হয়। ঠিক আছে, 3কে 6 দিয়ে গুণ করলে 18 হয় তো। আচ্ছা, তার মানে আমরা 8কেও 6 দিয়ে গুণ করবো, 6টা 48। হ্যাঁ, 6টা 48। সেই রকম 3কে কত দিয়ে 8কে কত দিয়ে গুণ করলে 64 হয়? 8কে কত দিয়ে গুণ করলে 64 হয়? এই দেখো, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হয়। ঠিক আছে, 8কে কত দিয়ে গুণ করলে? 8 দিয়ে গুণ করলে 64 হয়, তাই তো? আচ্ছা, তার মানে আমি 8কে 8 দিয়ে গুণ করে 64 করলাম। আমার উপরেরটাকে কত দিয়ে গুণ করবো? 3 8 24। 8 দিয়ে গুণ করবো। 3 8 24। ঠিক আছে। আচ্ছা, পরেরটা যাই এবার। এইখানে দেখিয়ে দিয়েছি, এটা দিয়েছে, কত বেরোবে? দেখো, 21 আছে, 27 আছে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটোকেই ভাগ যায়। দেখো, 3 দিয়ে যদি 21কে ভাগ করি, 3 7 21। হ্যাঁ, হ্যাঁ, 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 2 এ 1 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি,
তিন সাতে 21 হয়ে গেল। আচ্ছা, তার মানে এখানে 7 বসবে। এইবার ঠিক 3 দিয়ে আবার 27কে ভাগ করব। 3 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 3 দিয়ে 27 দিয়ে ভাগ, দেখো 3 নং 27। এখানে 3কে 9 দিয়ে গুণ করেছে আমরা। হ্যাঁ, আমরা কিন্তু 27কে 3 দিয়ে ভাগ করব। 27কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। এই দেখো 2 এ 7 27 কে 3 দিয়ে ভাগ করি। 3 নং 2 এ 7 27 হয়ে গেল 9। তাহলে 9 বসলো। এইবার দেখো 3 তো হয়েছে, এবার 7কে কত দিয়ে গুণ করলে 28 হয়? বা 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 7 দুগুণী 14, 3 সাতে 21, 4 সাতে 28, 4। হ্যাঁ, এবার 9কেও আমরা 4 দিয়ে গুণ করবো। 4 নং 36, 4 নং 36। এবার এখানে 9কে কত দিয়ে গুণ করলে 54 হয়? 9কে কত দিয়ে গুণ করলে 54 হয়? মনে আছে? মনে নেই তো? তোমাদের ভাগ করে দেখতে হবে। তাহলে আমি তোমাকে ভাগ করে বলে দিই। 9কে 54, হুম, তিন আটটে 24, আচ্ছা 5 আটটে 40, না এবার এখানে দেখো, এটা করছিলাম তো নাকি? হ্যাঁ, 6 8 দিয়ে 6কে গুণ করলে 6 8 48, 6কে 11 দিয়ে, না এর আগেরটাকে 3কে 27, কোনটা করলাম ভুলে গেলাম তো। ও এটা, আচ্ছা এটা কি করেছিলাম? 7কে 7 দিয়ে 7কে কত বললে? 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 4 নং 36। আবার ঠিক সেরকম 82, 7কে কত দিয়ে গুণ করলে 82 হয়? 7কে কত দিয়ে গুণ করলে 82 হয়? দেখি একটু। হুম, 7কে কত দিয়ে গুণ করলে 82 হয়? 7 10 70। আজকে তো এই 42, সরি 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 সরি, আমি ইংরেজিতে পড়ছি। 42, 7কে কত দিয়ে গুণ করলে 42 হয়? এই দেখো 6 7টা 42। হ্যাঁ, 6 7টা 42, তার মানে এটা 6 7টা 42। ঠিক এরকম 6 নং 54। এবার এটা 56, 7 8টে 56, 7 আর 7কে 8 দিয়ে গুণ করলে 8 নং 72। ঠিক আছে, এর পরেরটা এবার 24 আছে, 33 আছে। 24কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 8টে 24, আবার 33কে যদি 3 দিয়ে ভাগ করি 11। তাহলে এখানে 40 দিয়ে দিচ্ছে, এখানে 55 দিয়ে দিচ্ছে। কত দিয়ে ভাগ হবে? কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে 8কে গুণ করলে দেখো 5 8টে 40 হয়। 5কে 11 দিয়ে গুণ করলে 55 হয়। সেরকম 6 দিয়ে 11কে গুণ করলে 66 হয়। 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48 হয়। হ্যাঁ, এবার 8কে 8 দিয়ে গুণ করলে 8 8 64 হয়। 8কে 11 দিয়ে গুণ করলে 88 হয়। এবার পরেরটা দেখি, 11/12। 11/12 করেছে। 11/12তে কি দাঁড়াচ্ছে? 11কে কত দিয়ে গুণ করলে 33 হয়? 3 11 33। 12কে তাহলে 3 দিয়ে গুণ করি, 3 12 36। 11কে কত দিয়ে গুণ করলে 55 হয়? 5 11 55। 12কে 5 দিয়ে গুণ করলে 5 12 60। এখানে 88 দিয়েছে। 88কে 11কে কত দিয়ে গুণ করলে 88 হয়? 8 11 88। আর 8 12কে সেম গুণ দিলে 8 12 96। ঠিক আছে, আচ্ছা পরেরটা 21 আর 36 দিয়ে দিয়েছে। 21 আর 36 দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু পরেরটা খালি রেখেছে। তার মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে দুটোই
মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে এই সংখ্যা ছোট সংখ্যাটা হয়ে যায়। তাহলে ৩ দিয়ে যদি ভাগ করি ২১কে, ৩ ৭ ২১ আর ৩ ১২ ৩৬, ঠিক আছে। এবার এখানে ৩৫ দিয়ে দিয়েছে, হ্যাঁ। ৩৫ কিভাবে হবে? ৩৫ কত দিয়ে গুণ করলে? ৫ ৭ ৩৫, হুম। আর এটা হবে ৫ দিয়ে গুণ করলে এখানটা কি দাঁড়ালো? ২১কে ভাগ করলাম ৩ ৭ ২১, হ্যাঁ, আর এটা ১২। এটাও ঠিক সেরকম ৩৫ আর ৬০ আসবে, খেয়াল করে দেখো। আবার এটা ৪৯ আর ৮৪ আসবে, ৪৯ আর ৮৪। ২১কে কত দিয়ে গুণ করলে ৪৯ হয় দেখি? ২১কে ৪৯ হচ্ছে ২১কে ৪৯ দিয়ে করলে কত হচ্ছে? এটা ৬। ওরে মারে, পায়ে কি লাগলো রে? ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, হ্যাঁ। আবার ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, হ্যাঁ। ঠিক সেরকমই ৭ দিয়ে করলে একইভাবে আসছে ৭ ১২ ৮৪, হ্যাঁ। এখানে দেখো লসাগু করে আমি দেখিয়ে দিয়েছি। এবার লিখেছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লবে আর হরে গুণ করে বসাই, হ্যাঁ। তাই তুমি ৩০কে ২ দিয়ে গুণ করো ৬০, আর ৪০কে ২ দিয়ে গুণ করো ৮০, ঠিক সেরকম ৩ দিয়ে ৩০কে গুণ করো ৯০, ৩কে ৪০ দিয়ে গুণ করো ১২০, ঠিক ৪কে ৩০ দিয়ে গুণ করো ১২০, ৪কে ৪০ দিয়ে গুণ করো ১৬০। আচ্ছা, আজকে এই ৮৩ পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম, হ্যাঁ। পরের দিন আবার পরের পৃষ্ঠাগুলো পড়িয়ে দেবো, একটু মন দিয়ে পড়বে, বাবা মার কথা শুনবে। এই চ্যানেলটার নাম হলো স্টাডি বাংলা। এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক বটন টিপে দেবে, একটা বেল আছে আইকন টিপে দেবে। বাবার মার কথা শুনে চলবে, বর্ষাকালে বৃষ্টিতে ভিজবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই থাক, রাখছি, হ্যাঁ।